নমস্কার, শুভ সন্ধ্যা। রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদবাক্য, সুভাষ শাস্ত্রী যার কথা আপনার ছকের শেষ কথা। এবং সুভাষ শাস্ত্রী প্রমাণ করলেন যে পুরানো চাল ভাতে বাড়ে, প্রবাদ বাক্য আছে না, তার কারণ খেলার বল থেকে ভোটের ফলে তার সব গণনায় নির্ভুল মেলে। সুভাষদা কিন্তু সেটা প্রমাণ করলেন। এবং শুধু ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন নয়, যখন আপনারা ফোন করেন আপনাদের ফোনের প্রেক্ষিতে ছকের দিকে 1 সেকেন্ড 2 সেকেন্ড তাকিয়ে সুভাষ শাস্ত্রী বলতে শুরু করে দেন। এটা তো আছে ইন্ডিভিজুয়াল প্রেডিকশন, কিন্তু মাস প্রেডিকশন, একটা রাজ্যের নির্বাচনের প্রেডিকশন অসাধারণ। শুধু তাই নয়, নির্বাচন পরবর্তী কোন দিনে কি ঘটনা ঘটবে সেটাও আমরা দেখলাম একদম নির্ভুল, ধাপে ধাপে নির্ভুলভাবে মিলিয়ে দিলেন আপনি। তো শুরু করি সুভাষদা আজকে রবিবারের অনুষ্ঠান। প্রথমেই শুরু করব কালকে যারা ফলহারিণী অমাবস্যার জন্যে যারা করেছেন, কলাটা খাবার জন্যে এবং তৎসহ মাথায় রাখতে হবে দান করার জন্যে। কাউকে দান নয়, জলে দান। আজকের এই অনুষ্ঠান প্রথমেই বলবো, অক্ষয় তৃতীয়াতে যারা নারকেলটা সমেত যারা রেখেছিলেন তারা এই ফলহারিণী মিটেছে। আপনারা আজকে রবিবারের এই লাইভ অনুষ্ঠান, এটার থেকে বুধবারের মধ্যে সেটা জলে দিয়ে দেবেন। মানে আগামীকাল সোমমঙ্গল বুধের মধ্যে, সোমমঙ্গল খুব বেশি হলে বুধবার সকালে জলে দিয়ে দেবেন। একটা বার্তা দেব আপনাদেরকে, সেটা হচ্ছে যে আজকের পরে আবার শুরু করেছে, বারণ করো লাইভের মধ্যে এই সমস্ত উল্লেখ। তো আজকের পরে আমি লম্বা থাকবো না, ডিউ টু পার্সোনাল রিজন। আপনি বলুন। হ্যাঁ বলছি, বাট পিসিআরকে তুমি বলো, আমি তো বলছি, তুমিও পিসিআরকে একটু বলো। হ্যাঁ পিসিআরকে বলো প্লিজ, এরকম উৎপাত হলে প্রোগ্রাম করা যাবে না। এটা তো একটা কনসেন্ট্রেট দিয়ে তো প্রোগ্রামটা করছি, অনেক ভেবে যত্ন করে মানুষের জন্য করছি। সেটা হচ্ছে যে থাকবো না। গতকাল একটা কথা বলতে গিয়ে আমি ফ্রেম চেঞ্জ করে একটা কথা বলতে গিয়ে আমি বলতে পারিনি। নিটের পরীক্ষার ফলের জন্যে চুরি চামারি নোংরা মানসিকতার কারণে প্রচুর ছেলেমেয়ে সাফার করলো। 21 তারিখে ডেট দিয়েছে, ফার্দার ডেট, নেক্সট ডেট ইজ 21 21 তারিখে ডেট দিয়েছে, 21শে জুন ডেট দিয়েছে, রাইট। নিটের পরীক্ষা কবে ছিল? 3 তারিখে ছিল, যেদিন আমি এখানে এসে ভোটের গণনার ফল আমি ধাপে ধাপে বলেছি। কেননা আমি চেয়েছি আপনার যে ভোটটা, সেই ভোটটা আপনি আগে আপনার মতন করে দিয়ে দিন, তারপরে আমার বিচার শুনুন। আমার বিচার শুনে আপনি প্রভাবিত হয়ে ভোট দেবেন না। ভোট ইজ ইয়োর চয়েস। প্রেডিকশন ইজ সুভাষ শাস্ত্রী। প্রেডিকশন বলেছি আমি, বলবো আমি, বাট ভোট আপনাকে দেওয়াবো তারপরে বলবো। ভোট দেওয়ার আগে বলবো না। ধাপে ধাপে আমি নিয়ে গেছিলাম ওটাকে, জানতাম আমি, বাট আমি ধাপে ধাপে নিয়ে গেছিলাম। ওই দিনই 3 তারিখে ছিল নিটের পরীক্ষা, যার জন্য আমি এটাকে তুলছি। নিটের পরীক্ষার যে ফল আমি বেশ কয়েকজনকে বলে দিয়েছিলাম, যারা আমার চেম্বারে এসেছিল, তারা নিটের জন্য অ্যাপিয়ার হয়েছে। বেশ কিছু মেয়ে এবং বেশ কিছু ছেলে, মেয়েদের সংখ্যা একটু বেশি ছিল। এবারে আমার কাছে যারা এসেছে নিটের পরীক্ষাতে, তাদের মধ্যে স্টুডেন্টের মেয়েদের সংখ্যা বেশি ছিল। যে ভাই দেখো 3 তারিখের আগে রেজাল্ট, এটা হবে না মানে বেরোলো কি না, প্রশ্নপত্র ফাঁস হবে এটা আমি বলিনি না, এটা আমি কাউকে ইন্ডিভিজুয়ালিও বলিনি, কোনো রকম কথা অতিরঞ্জিত করে বলতে চাই না। কিন্তু দেখা গেল ভোট পরবর্তী 4 তারিখে, যেমন আমি 3 তারিখে বলে গেলাম, তুমি বললে রাহু কি গেম চেঞ্জার, আমি বললাম 1000% গেম চেঞ্জার, রাহু চেঞ্জ করে দেবে। তারপরে দেখেছো কি হয়েছে, আপনারা দেখেছেন। নিটের ক্ষেত্রেও সেরকম বলেছি, এই নিটটা করে কার্যকরী হবে না। প্রশ্নপত্র ফাঁস হবে কি হবে না ওটা আমি ক্যালকুলেট করিনি, কার্যকরী হবে না এটা বলেছি, ওটাই হয়েছে। আলোচনা হচ্ছে 21 তারিখের নেক্সট ডেট দিয়েছে,
এই 21 তারিখটা না অম্বুবাচীর আগের দিনে পড়েছে। 22 তারিখ থেকে অম্বুবাচী। অম্বুবাচীর যে প্রবৃত্তি তার আগে পড়ে প্রশ্নপত্র এতটাই কঠিন হবে, মানে হয় না যে চুরি করে গেছে, যে চুরি করে গেছে যাকে পেয়েছে তাকে ধরেই মেরেছে, সামনে যে পড়েছে মানে বোম মেরেছে, যে মেরে পালিয়ে গেছে, যে পেরেছে তাকে ধরেছে। সো লাইক দ্যাট এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষার যে ডেটের যে তারিখটা 21শে জুন পড়েছে, সানডেই পড়ে 21শে জুন, অম্বুবাচীর প্রবৃত্তির আগের যে ডেটটা সেই ডেটটা এমনই খিচুড়ি পরীক্ষা হবে, সব ছাত্রছাত্রীর ঘাম রক্ত একদম রক্ত জল করে দেবে, মানে কারুর দোষে স্টুডেন্ট সাফার হবে। এটা জানালাম। এক, দুই হচ্ছে যে আমি তো আমাকে পাবেন না অনেক দিন, আমার যে মেয়েরা আছে তারা ইনফরমেশান দেবে আপনাদেরকে। ফেরার ডেট এখনও ফাইনালাইজ হয়নি, যে জন্য আমি বলতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন স্লট যাচ্ছে না, টিভিতে স্ট্রিপ যাচ্ছে না অলরেডি। রাশিফলের অনুষ্ঠান, রাশিফল আগে করব। যারা যারা ওই অক্ষয় তৃতীয়ার জিনিসগুলো করে রেখেছিলেন, ফলহারিণী অমাবস্যা পরবর্তী সানডে নিষ্ফলাবার মানা হয়, রবিবার নিষ্ফলাবার মানা হয়। সো সোমবার মঙ্গলবার ম্যাক্স টু ম্যাক্স, বুধবার দ্বীপ্রাহরী অর্থাৎ কিনা দ্বীপ্রহরের মধ্যে জলে দিয়ে দেবেন, দুপুর 12টার আগে, 12টার আগে দিয়ে দেবেন জলে। আমি রাশিফল পড়ব, রাশিফল পড়ার পরে আমি আপনাদেরকে আরও কিছু কথা বলবো, হিতার্থে আরও কিছু কথা বলবো। একটা হচ্ছে যে প্রথমে বলি যে রাশিফল পড়ার আগে দুটো পয়েন্ট ক্লিয়ার করি। যা রাশিফল শুনবেন আমার মকর রাশি আর মেষ রাশি আর কর্কট রাশির নেগেটিভেই থাকবে পুরো মাস ধরে। আপনারা যা শুনবেন তার মধ্যে টুকটাক কি প্রাপ্তিযোগ আছে ওগুলোকে না ধরলে ওভারঅল নেগেটিভ ফল শুনবেন আপনারা। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি বেশ কিছু অনুষ্ঠান খুব মন দিয়ে যত্ন করে আপনাদের জন্যে শনি এবং আরও কিছু কিছু জিনিস আমি বলে দিয়েই যাচ্ছি। আমি থাকবো না, অনুষ্ঠান চলবে, রেকর্ডেড চলবে, প্রত্যেকটা অনুষ্ঠান ফ্রেশ চলবে, প্রত্যেকটা অনুষ্ঠান লাইভের মতন অতটাই যত্ন করে দেওয়া অনুষ্ঠান যেখান থেকে আপনারা এই দুটোর জন্য বেনিফিট হতে পারেন। হলুদ সুতোর উপাচার করতে হবে, হলুদ সুতোর উপাচার করতে হবে। রাশিফলের আগে বলি হলুদ সুতোর উপাচার করতে হবে এই জন্যে, দেখুন কোনো উপাচার চট করে ফল দেয় না, ইট শুড কন্টিনিউ। মিনিমাম একটা উপাচারকে 1 বছর না করলে ফল হবে না। আপনারা ভোটের সময় দেখেছেন বিরোধী ক্ষমতাশালী নেতা মন্ত্রী সাধারণ মানুষ বহু মানুষের হাতে হলুদ সুতো। হলুদ সুতো। আমি প্রশ্নও করেছিলাম আপনাকে। হ্যাঁ, সেখানে আর কোনো তৃণমূল বিজেপি সিপিএম নেই, যে মেনেছে সে করেছে, যার যেমন যোগ্যতা সেখানে ততটা কাজ হয়েছে। কাজ কোথায় হবে না সেটা তুমি প্রশ্ন করেছিলে, আপনি বলে দিয়েছিলেন যে পিতৃদোষ শনির সাড়ে সাথীতে কাজ হবে না, এজ পিতৃদোষ সাড়ে সাথীতে কাজ হবে না, আর 1-2 মাস পরেও কাজ হবে না। ইউ শুড ফলো 1 থেকে 1 বছর তোমাকে করতেই হবে, নাহলে এটা উপাচার ফলস্র হয় না, এটা তো অর্ঘ্য নয়। কোনো একটা অর্ঘ্য করলে আমি রাশিফলটা পড়ে নিই। মেষ রাশির জন্যে আর্থিক শুভ, শরীর ভালো নয়, মামলায় জয়, শত্রুতা থেকে সাবধান। বৃষ রাশি প্রাপ্তিযোগে বাধা, অর্থ ব্যয়, শত্রুতা বৃদ্ধি। মিথুন রাশির শরীর ভালো নয়, ঋণ শোধ, অর্থ ব্যয়, শুভ কাজের সূচনা হতে পারে আপনার এই মে মাস থেকেই, শুভ কাজের কোনো যোগাযোগ সূচনা হতে পারে। কর্কট অশান্তি, শরীর ভালো নয়, অর্থ ব্যয়, ভ্রমণ হতে পারে, সম্পর্ক ছিন্ন কর্কটের, মানসিক ওয়েব, মানসিক চাপ, হাত পায়ের তলা ঘামতে পারে। আপনাদের সব কর্কট রাশি হচ্ছে জল শ্রেণীর রাশি মানা হয়। কর্কটের টাইপ হচ্ছে ওয়াটার টাইপ। দেখুন ওখানে কর্কটের চিহ্নগুলো দেখুন,
অনেকগুলো পা ওলা পোকা, অনেকগুলো পা। তো সিংহ, কর্মে উন্নতি, সম্পত্তিজনিত ব্যাপারে শুভ। রাগকে যদি কন্ট্রোল করেন ভালো ফল পেতে পারেন। ঋণ শোধ। কন্যা, নতুন সুযোগ, বিদেশ যাত্রার যোগ, শরীর ভালো নয়, অর্থ ব্যয়। তুলা, কর্মে সুনাম, দুশ্চিন্তা, মানসিক কী হবে সেই নিয়ে নতুন কর্মযোগের চিন্তা করলে ফল পাবেন, সম্পত্তিজনিত শুভ, মানসিক কষ্ট। বৃশ্চিক, ব্যবসায় শুভ, কর্মে সাফল্য, প্রাপ্তির যোগ, মুখের সমস্যা, নাক কান গলা মুখের সমস্যা বৃদ্ধি পাবে। ধনু, শরীর ভালো নয়, ব্যথা, ভ্রমণ, ফাঁড়া, গুরুজন হানি, গুরুজন হানি, গুরুজন বিয়োগ। কি গুরুজনের শরীর খারাপ, চিকিৎসা শাস্ত্রে ব্যয়। মকর, বিদেশ যাত্রা, শরীর ভালো নয়, আর্থিক ব্যয়, নানাবিধ ঝামেলায়। এখানে যদি আপনার বিশেষ করে শ্রবণা নক্ষত্র হয় তাহলে আপনি আক্রান্ত হবেন। কুম্ভ, শান্তি নষ্ট, অর্থনাশ, হয়রানি, ব্যথাজনিত সমস্যা। মীন, কার্যসিদ্ধি, উদরপীড়া মানে পিঠে কোমরে ব্যথা, দাম্পত্য সমস্যা, সম্পত্তি নিয়ে শুভ। রাশিফল শেষ। এবারে আমরা চলে যাই, আপনি যে বললেন কয়েকটা কথা আমাদের হিতার্থে বলে দেবেন। প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমি দুটো কথা বলি। আমি যে থাকবো না, মানে কালকে থেকে থাকবো না, এর জন্য বেশ কিছু অনুষ্ঠানগুলো আমি আপনাদের করে দিয়েছি অলরেডি, সবগুলোই আমি মোটামুটি সাজিয়ে দিয়েছি। আপনারা কি করবেন না করবেন। আমরা বেশ কতগুলো অনুষ্ঠান করেছিলাম, যে অনুষ্ঠানগুলোর মধ্যে ভোটের মাসে ধাপে ধাপে বিচারের মধ্যেই ছিলাম, মানুষের কথা কম বলতে পেরেছি, বিচারের কথা বলতে, কারণ প্রচুর মানুষের ডিম্যান্ড ছিল। 21 পরবর্তী সালে, 21 পরবর্তী এই যে সময়ে কি হবে এবার, কি হবে এবার সবার মুখে শুনেছেন, তাদের ভবিষ্যৎবাণী শুনেছেন, আমারটাও শুনেছেন। আমি ফাইনাল 3 তারিখে 3 মে বলেছি এবং 26 মে তোমার এই দুটো ক্যাপশনকে বলেছিলাম। 26 মে ক্যাপশন দিয়ে স্লোগানকে বলেছিলেন, 5 লাইন ক্যাপশন। হ্যাঁ, স্লোগান, যে মূল যে স্লোগান, যে ফ্রন্ট লাইন 5 লাইন যাই বলো না কেন, ওটা দিয়ে 26 তারিখে ক্লিয়ার করেছিলাম যে দ্বিতীয় স্লোগানটা সর্বোচ্চ বেনিফিট দেবে। 26 তারিখে অনুষ্ঠান দেখবেন, পেয়ে যাবেন। 3 তারিখে বলছিলাম রাহু চেঞ্জ করে দেবে। আর 26 তারিখে এটাও বলেছেন যে 3টে জেলা খুব ভাইটাল হবে। ও তো দেখে নিয়েছে, হয়ে গেছে, সব মানুষের সামনে প্রমাণিত। এবার ফোন আছে, কি বলবো? হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি, আমি নামটা বলতে চাচ্ছি না। আচ্ছা, হাবড়া থেকে বলছেন, দেখেন অনুষ্ঠান? দেখে তো বটেই, না দেখলে আর ঢুকলো কোথা থেকে? বলুন, কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্পর্কে, একটু কেরিয়ার সম্পর্কে এই জানতে আওয়াজ বাড়া, নাহলে জোরে বলো, শুনতে পাচ্ছি না কিছু। ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যালো, ছেলের ডেট অফ Hello. বার্থ বলুন। 31/5/98। 31/5/98। 31/5। টাইম বলতে হবে তো, থেমে গেছে তো 98 বলে। আমি বলছি আপনি লিখবেন তাই জন্য। না না, কি লিখবো? 31/5 98 বিকেল 5টা। বিকেল 5টা। কোথায় জন্ম? তো কিছুই বারাসাত। কি হ্যাঁ? লিখলাম, কি হয়ে গেল? বারাসাত হসপিটাল। বিকেল 5টা, একদম ডট 5টা। 31/5/98 বিকেল 5টা। বারাসাত। তেরিকা গোষ্ঠীর পেন্টি বিকেল 5টা। ও কিছু হবে না এখন, চাকরি বাকরি কিছু হবে না, চাকরি যোগ নেই এখন, কর্মযোগ। হ্যাঁ, কি বলছো? বলছি কি আমি আপনার কাছে কি আসবো ছেলেকে নিয়ে? হবে না কিছু, বলছি তো। তোমার ছেলে এখন চাকরি বাকরি হবে না কিছু, চাকরির চেষ্টা করছে। উনি আসতে চাইছেন? না না, হবে না কিছু, তো হবে না কিছু, এসে কি হবে? হবে না মানে হবে না, হবে না বলবো আবার আসতেও বলবো, দুটো তো যায় না। প্রাইভেটেও হবে না? প্রাইভেটেও এখন হবে না। প্রাইভেটে কি করবে ও?
না সরকারি করতে চাচ্ছি। সরকারি। বাস আগেই বললাম হবে না, তুমি একটু দেখছো, আমি বলছি হবে না। আপনি তো বলেছেন হবে না, হ্যাঁ। আর যদি প্রাইভেটে আপনার হ্যাঁ, কাছে মানে আপনি প্রশ্ন করেন প্রাইভেটে তো করবে না। তো লাইনে আছে, শুনলে তো হবে না। সামনের বছরে, এই বছরে এসে কোনো লাভ হবে না, হবে না। সামনের আর কিছু? বছর আসবো তাহলে? হ্যাঁ, সামনের বছর আসবো? তাই তো বললাম, মনে হলো। কি বললাম? আচ্ছা সামনের বছর আসবো। আচ্ছা তাই বললাম। ধন্যবাদ ফোন করার জন্য সুভাষ দা। এত স্ট্রেট কেন বলেন আপনি? উনি কি বলবো আসতে তাহলে? চাইছেন। না না, উনি আসতে চাইলেই হবে না। আমার যেখানে কাজ করার নেই, যেটা হবে, মানে আমার যেখানে কাজ করার নেই, মানে যেটা হবে না সেখানে কাজ করবো না, হাত দেবো না, আসতেও বলবো না, কথা শেষ। উনি আসতে চাইলেই হলো। যে পেতে চাইছে সে কোনোভাবে পেতে চাইছে, কিন্তু যে পেতে চাইছে সেখানে তো পাওয়াতে হবে, সে দায় তারও নিতে হবে আমাকে। আসতে বললেই হলো, আসতে বলবো, তারপরে তার কিছু হবে না, তার কী লাভ হবে তার? যেটা বলছিলাম আমি, যে ভাই আর্থিক উন্নতির জন্যে আমি আপনাদেরকে একটা আজকের এই প্রোগ্রামটার ও কি হেডিং করেছে আমাকে বলেন। জিজ্ঞেস করো তো পিসিআরকে। আচ্ছা, কি হেডিং একটু বলতে হ্যাঁ, হবে? জিজ্ঞেস তার আগে করো টেলিফোনে PCR বন্ধু আছেন। না না, পিসিআরকে জিজ্ঞেস করো আগে। আগে একটু টেলিফোনটা নিয়ে নি দাদা। কেন ওরা বলতে পারবে না? প্রভাস, বলছে, হ্যাঁ, বলছে। নাও টেলিফোন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি হাওড়া জেলার পুলিশকে সুমিত্রা মন্ডল বলছি। আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। আচ্ছা, কে বলছে? নামটা কি বললেন? সুমিত্রা মন্ডল, মেয়ের নাম হচ্ছে প্রিয়া মন্ডল। সুমিত্রা মণ্ডল, মেয়ের সম্পর্কে জানবেন। উনি হাওড়া থেকে ফোন করেছেন। হ্যাঁ, কোথা থেকে ফোন করেছে? হাওড়া। হাওড়া জেলা থেকে। তা বলো কি জানতে। আচ্ছা, জন্ম তারিখ বলো, জন্ম তারিখ বলো। 25/7/2004, টাইম হচ্ছে 11টা। দাঁড়াও 25শে 25 জুলাই। 25/7/2004। চেঞ্জ কর, ক্যাপশনটা বল, প্রোগ্রামে কি রেখেছো ওকে জিজ্ঞেস কর। 25/8/2004। টাইমটা বলো, টাইমটা বলো। 11:56 PM। 11:56 PM। হ্যাঁ, কি অবস্থা, একটা পিসিআর তোমাকে বলতে পারছে না। 11:56 PM। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? পাশে হাওড়া জেলার চেঙ্গাই গ্রামে। কোথায়? হাওড়া জেলার চেঙ্গাই। কোথায় বলছে আমি শুনতে পাচ্ছি না। পাওয়ার অফ রাহু 2026। পাওয়ার অফ রাহু 2026, ইয়েস। আজকের অনুষ্ঠানের হেডিংটা হচ্ছে পাওয়ার অফ রাহু 2026 রাহুর অবস্থা। তোমার মেয়েরটা করে দিই, আমাকে সময় দেখাবি। তোমার মেয়ের যা ছক, তোমার মেয়ে তোমার মুখে চুনকালি দেবে। কেন বললাম ছকটা একটু ফেলছি? দিয়ে দিয়েছে স্যার। দিয়ে দিয়েছে হ্যাঁ, স্যার। এমন একজনের সাথে এমন কাণ্ড ঘটাবে। আপনারা দেখুন, লগ্নের দ্বাদশে রাহু বসে আছে। ওই জন্য জিজ্ঞেস করছিলাম ক্যাপশনের নামটা কি। এইখানে ছকটা দেখুন, টিভিতে ফেলেছি। এইখানে রাহু বসে আছে, আর শনি আর শুক্র কম বয়স, 2004-এ জন্ম। মেয়েটার 22 বছর বয়স। একে কিছু করে ভুলিয়ে ভালিয়ে এ কারুর পাল্লায় পড়বে, যার জন্যে বাবা মায়ের মুখে চুনকালি। এর জীবনটাও পুরো কালিমালিপ্ত হবে। তারপরে এ যখন বুঝবে, ততক্ষণে রাহু 4 বছর এর জীবন থেকে খেয়ে যাবে। 4টে বছর মেয়ের জীবন থেকে চলে যাবে। ক বছর গেছে একটু জেনে নিন। মেয়ে এমন পাল্লায় পড়েছে, বাবা মাকে না জানিয়ে লুকিয়ে অন্যায় কাজ করেছে। একদম। ওর মা খুব বোকা, এই যে মহিলা কথা বলছে খুব বোকা। মেয়েকে খুব বিশ্বাস করেছে। মেয়ে যেটা করেছে, মেয়েকে যা চরম ভুগতে হবে, সে আমার মুখে বলার আমার কোনো ভাষা নেই। একদম ঠিক। কতদিন আগে মেয়ে চলে গেছে? মেয়ে চলে গেছে মার্চ মাসে 6 তারিখে। এই মার্চ মাসে গেছে। ডিউটি যাওয়ার নাম করে বেরিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ডিউটি যাওয়ার নাম করে উনি বেরিয়ে হসপিটালে চাকরি করে। কি যাওয়ার না, আরজি করে? ডিউটি যাওয়ার নাম। আরজি করে ডিউটি করে? হ্যাঁ না, এই তো উলুবেড়িয়া হসপিটাল, শরৎচন্দ্র মেডিকেল কলেজ। আপনার কথা না আমরা শুনতে পাচ্ছি না, এটাই হয়ে গেছে সমস্যা বলছি আমাদের। ম্যাডাম, শরৎচন্দ্র মেডিকেল কলেজে মেয়ে চাকরি করে। ডিউটি যাওয়ার নাম করে বেরিয়েছে 6 তারিখে মার্চ মাসে। মার্চ মাসের 6 তারিখে পালিয়ে গেছে। আপনি না একটু লাউড স্পিকারটা অফ করে কথা বলুন না, তাহলে আমরা খুব সুন্দর শুনতে পারবো। কারণ সুভাষ দা একটা কঠিন প্রেডিকশন করেছেন, আপনি ওই তাকাবেন না সুভাষ দা, আমি জিজ্ঞাসা করবো। করো হ্যাঁ, না বলিনি। মার্চ মাসে। হ্যাঁ,
মার্চ করো। মাসের 6 তারিখে চলে গেছে। আপনার মেয়ে কি কাজ করে? ওই সিকিউরিটি গার্ডের কাজ করে। সিকিউরিটি গার্ডের কাজ করে। আপনার মেয়ে মার্চ মাসের 6 তারিখে ডিউটি যাওয়ার নাম করে বেরিয়ে গেছে। না না, ওকে নিয়ে পালিয়ে গেছে। না, ও মেয়ে বাড়ি থেকে ডিউটি যাওয়ার নাম নাম করে করে বেরিয়েছে। বেরিয়েছে। এবার আপনি জানতে পেরেছেন যে মেয়ে অন্য কোথাও সংসার করছে, তাই তো? না, সংসার বলতে বিয়ে ঠিক করে না, আমরা পুলিশ সংসার নিয়ে নয়। গিয়েছিলাম। হ্যাঁ, সংসার নয়, ওকে আমরা গিয়েছিলাম একটা মুসলিম ফ্যামিলিতে, মেয়ে আটকানো আছে। মেয়ে আমরা পুলিশ আটকানো নিয়ে আছে। হ্যাঁ, আমরা ওকে গিয়েছিলাম, তোমাদেরকে আমি চিনি একটা না। কথা বললাম, রাহু ওর মা বাবা 4 বছর আপনি বলেছেন 4 বছরের জীবন থেকে নিয়ে নেবে। নিয়ে নেবে 30 ও- সাল হবে, 30 সাল তার মানে। 30 সাল ওকে ক্যামোফ্লেজ করে ওর বুদ্ধি রাহু নাশ করেছে। তা আপনারা গেলেন, মেয়ে আপনাদের সাথে চলে এলো না? না না, আনতে পারবে না। না, মেয়ে বললো তোমরা আমার বাবা মা নয়, তোমাদেরকে আমি চিনি না। আনতে পারবে না, মেয়েকে আটকে ফেলেছে। মেয়েকে বলেছে যে মেয়ে বলেছে তোমরা আমার বাবা মা নয়, তোমাদের আমরা চিনি না। মেয়েকে এমন করেছে, মেয়ের বুদ্ধি নাশ। বিনাশকালে বিপরীত বুদ্ধি, মেয়ের বুদ্ধি নাশ। মেয়েকে আটকে ফেলেছে। মেয়ে এখন চোখে ঠুলি পড়ে বসে থাকছে। বাপ মা হচ্ছে চরম শত্রু। 4টে বছর জীবন থেকে চলে যাবে, 4টে বছর। তারপরে যখন হুঁশ ফিরবে, বাকি জীবন ওর কেঁদে কেঁদেই চলে যাবে। বলছি স্যার, আপনার কাছে একবার যাবো। আমি চাইছি মাতাল মেয়েকে মেয়েটাকে, ফেরত আনতে। ছোট মানুষ আমার। আসতে পারো। হ্যাঁ স্যার, তাহলে আপনারই ভবানী। ঠিক আছে, আসতে পারো। হ্যাঁ স্যার, ঠিক আছে। মাতাল মেয়েটাকে। ঠিক আছে, রাখুন। ঠিক আছে, নমস্কার। কাঁদবেন না, কাঁদবেন না, সুভাষ দা আপনাকে আসতে বলেছেন। এমন পজিশন আছে, বিয়েও হয়নি, কিচ্ছু হয়নি। মেয়ে আজকে ওখানে পড়ে আছে মুসলিম বাড়িতে। মাধ্যমিক বিয়ে হয়নি, কিছু হয়নি, মুসলিম বাড়িতে বসে রয়েছে মেয়েটি। বিয়ে হয়েছে, থাকছে তো, ও তো নিকাহ করবে। যাই হোক, সেটা বাদ দাও। মাতৃগর্ভে অভিশাপ। একটা কথা বহু অনুষ্ঠান আগে বলেছিলাম, জানি না তোমার মনে আছে কিনা, রিকল করতে পারছি আমি কিনা। না, মা তো মানে আমার একটু- মাতৃগর্ভে অভিশাপ বলে একটা কথা বলেছিলাম। জন্মকালীন যদি রাহুর প্রভাব থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেই সন্তানের জন্য সেই মাকে মুখে চুনকালি পড়ে। মাতৃগর্ভে অভিশাপ, আমি একটা শব্দ বন্ধ ইউজ করেছিলাম অনেক আগে। মুসলিম ছেলের সঙ্গে চলে গেছে, পুরো বাড়ি এক ঘরে হয়ে আছে ওরা। ঠিক ওরা আছে। ওরা পুরো বাড়ি এক ঘরে হয়ে রয়েছেন ওনারা। গ্রামে থাকেন সম্ভবত। ঠিক আছে, সঙ্গে তুমি থাকুন, আসতে পারো, ধন্যবাদ। দেখবো, ভেবে দেখবো। আমি কোনো কমিটমেন্ট কিছু করবো না, ভেবে দেখবো। আরো কিছু ভাবা যায় কিনা। প্রোগ্রামে তো সবার জন্য অনুষ্ঠান করছি, রাখো, ফোন রাখো। আমি তো এখানে বসে ভাবতে পারবো না, এটা একটা সবার জন্য অনুষ্ঠান। পাওয়ার অফ রাহু। রাহুকে দমন করতে হবে। কি করব? রাহুকে দমন করার জন্যে একটুখানি ফটকেরির টুকরো, একটুখানি লবণের গুঁড়ো, নুন, মানে এইনি সল্ট, পিঙ্ক সল্ট, এমনি সাদা সল্ট, যে কোনো সল্ট, একটুখানি ব্ল্যাক পেপার, গুঁড়ো, সব গুঁড়ো, ব্ল্যাক পেপারের গুঁড়ো, সাথে একটা হর্তকি। 4টে জিনিসের মেলবন্ধন ঘটাতে হবে। একটা হর্তকি, একটু নুন, একটুখানি ছোট করে নুন, আর কি বললাম, ফিটকিরি, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ। 4টে সংখ্যা হলো। এই 4টে জিনিসকে কালো কাপড়ে, ছোট হবে পুটলিটা, সব মিলিয়ে এতটুকু হবে, মানে ফিটকিরিটাও গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে নেবো। হর্তকিটা শুধু গোটা থাকবে। ওই হর্তকিটা শুধু গোটা, বাকি সব গুঁড়ো করে কালো কাপড়ে বেঁধে একটা পুটলি করে বাড়ি থেকে বেরোনোর আগে ওই পুটলিটাকে, আমাদের বলে বাক্যে শত্রুতা, ওই পুটলিটাকে হাতে নিয়ে ধরে, দু হাত এরম করে ধরে, মুঠ করে ঠাকুরের কাছে রেখে দিয়ে বেরোবেন। বাড়ি থেকে বেরোনোর সময়, ঢোকার সময় করতে হবে না। রাহুর যে অপকর্ম, রাহুর যে মিস্টেক, সেইগুলো থেকে একদম রক্ষা পাবেন। আমাদের হাতে প্রতিদিন আজকে এটা আর- করবেন। পাওয়ার অফ রাহু, রাহুর নেগেটিভিটি থেকে আজকে বেরোনোর আর জন্য। হাতে সময় নেই, সুভাষদা বিদায় নিতে হবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনাদের চোখে শেষ কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।